আমরা ছোটবেলা থেকেই আকাশে বিমান উঠতে দেখি, তখন নিজের ইচ্ছে হইতো ইস যদি বিমানে একবার উঠতে পারতাম। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আজকে ঢাকা থেকে কক্সবাজার বিমান ভ্রমণ করতেছি। ঢাকা থেকে কক্সবাজার যেতে সময় কেমন লাগে, খরচ কেমন এবং 15,000 ফিট উচ্চতা থেকে ভূমি দেখতে কেমন লাগে, প্রাকৃতিক এই নয়নবিরাম দৃশ্য নিয়েই আজকের আমার ভ্রমণ গল্প। আশা করছি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। বগুড়া থেকে বাসে এসে আমরা এয়ারপোর্টে নামলাম, আর এয়ারপোর্টে নেমে সেই কাঙ্ক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে এসে শুরুতেই আমাকে টিকিট কাটতে হবে। পূর্বেই টিকিট কাটার ইচ্ছে ছিল, কিন্তু বিশেষ কোনো কারণে কাটতে পারি নাই। অবশেষে সেই কাঙ্ক্ষিত টিকিট হাতে নিয়ে চারিদিকে ঘুরছি এবং দেখছি। এই প্রথম বিমান যাত্রা, ফিলিংসটা ভিন্নভাবে আমার কাজ করছে। 30 মিনিট পরে আমাদের এয়ার ছেড়ে দেবে, এর মাঝে এখানে ঘুরে ফিরে দেখছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাতে টিকিট দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি হয়তো অনেক ভাবতে পারেন বিদেশ করে ঘুরে যাচ্ছি, না, সেন্ট মার্টিন যাব। শিপের টিকিট কাটা রয়েছে, তো বাসে যাওয়া তো ক্লান্তিকর এবং সময়ের ব্যাপার, এই জন্য চিন্তা করলাম যে এয়ারেই যাব। আর রেটও খুব বেশি না, মোটামুটি 5,000 টাকা হলে হচ্ছে, তবে অনলাইনে কাটলে আরও কম, 4,300 টাকার মতো। আমি অনলাইনে কাটি নাই, এখানে কাটছি। তো বসে আছি, আমাদের আর একটু পরেই হয়তো বা এয়ারে যাব। এয়ারে যাওয়ার ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন। এখান থেকে বাসে যেতে হয়, এটা আমার জানা ছিল না। বাসে চড়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। কাঙ্ক্ষিত সেই বিমানে আমরা চলে এসেছি, আর এই বাসে নামলাম। অনেকেই নামছে, আমি আগেই নেমে একটু দেখে নিচ্ছিলাম চারিদিকে, কারণ প্রথম যাত্রা তো জানেন কি রকম হতে পারে। আমি তো জীবনেও আসলে বিমানে চড়ি নাই, আমার বাবাও চড়ে নাই, আমার দাদাও চড়ে নাই, আর এটা হচ্ছে আমার প্রথম যাত্রা। এই জন্য ফিলিংসটা আসলে ভিন্নভাবে কাজ করছে। হয়তো অনেক কিছু বলবেন যে এত টাকা দিয়ে কেন যেতে হবে। আসলে মানুষের শখের কোনো শেষ নাই, জাস্ট শখ পূরণের জন্য। যদিও কখনো বিদের যাত্রা সম্ভব হয়নি, আমি পূর্বে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে বিদের যাত্রা। অবশেষে আমরা বিমানে প্রবেশ করলাম। প্রবেশ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমার সিট নাম্বারটা খুঁজে নিচ্ছি। আমার সাথে আছে সেই, অবশ্যই সিটটি খুঁজে পেলাম এবং টপাস করে বসে পড়লাম। ধীরে ধীরে আমাদের বিমানটি ছেড়ে দিচ্ছে, ভূমি থেকে আস্তে আস্তে উপরে উঠছি। এই যেন আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। মানুষ কি না করতে পারে, আর মানুষের এই ক্ষমতা দিয়েছে স্বয়ং আল্লাহ তাআলা। হয়তো অনেকেই অনেক ধরনের কথা বলবেন, এটি টোটাল মানুষের জ্ঞান হলেও স্বয়ং বলতে হবে আল্লাহ প্রদত্ত, মানুষ জাস্ট শুধুমাত্র প্রয়োগ করছে। বিমান সামনের দিকে উড্ডয়ন হচ্ছে, আর পিছনে জানালা দিয়ে দেখে নিচ্ছি। যদিও দিনের বেলা হলে হয়তো বা স্পষ্টভাবে ঢাকা শহরটা কি রকম লাগে অনেক উঁচু থেকে সেটা স্পষ্টভাবে দেখতে পেতাম। ঢাকা শহর ধীরে ধীরে আমরা ছেড়ে যাচ্ছি, সে আলোর ঝলকানি আস্তে আস্তে কমে যাচ্ছে। ক্যামেরার জানালায় ধরে রেখেছি। মাশাআল্লাহ, শুকরিয়া, এত সুন্দর ভিউ দেখতে পাবো। হয়তোবা অনেকেই ড্রোনে ফুটেজ দেখেন, আসলে ড্রোন আমরা খুব হলে দেখা যায় যে 200 মিটারের উপরে উঠাইতে পারি না, অনেকে অনেক দূরে ওঠায়, কিন্তু আমি নর্মালি দেখা যায় 200 মিটার পর্যন্ত উঠায় দেখছি, কিন্তু এটা কত মিটার হবে জানা নেই আমার। আরো উপরের দিকে উঠতেই আছি, নিচের আলোগুলো আস্তে আস্তে যেন নিভু হয়ে যাচ্ছে। আর ঢাকা ছেড়ে জানি না, সম্ভবত মুন্সিগঞ্জের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর মুন্সিগঞ্জ রুট, এদিক দিয়ে ফেনী, চিটাগং, এভাবেই হয়তো কক্সবাজার যেতে হবে। হয়তো বা দিনের বেলা হলে একটু হলে বোঝা যাইতো, এখন তো আসলে বোঝার উপায় নাই। ইতিমধ্যে ঘোষণা আসলো যে আমরা এখন 15,000 ফিট উপরে রয়েছি, মাশাআল্লাহ, এবং এখানকার তাপমাত্রা হচ্ছে -2 ডিগ্রি। এইটা শোনার পরে তো অনেকটাই ভয় পেয়ে গেলাম যে 15,000 ফিট নিচে তো আসলে দেখার মতো কোনো ওয়েই নাই। এর মধ্যেই আমাদেরকে কিছু নাস্তা নিয়ে আসলো, নাস্তাগুলো আসাম, খুবই টেস্টি ছিল আর কি। নাস্তা খেয়ে আমরা আস্তে আস্তে কক্সবাজার চলে আসলাম, আর বিমান থেকে এখন নেমে আসছি। এটি হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। যদিও এর আগে বাইরে থেকে কক্সবাজার বিমানবন্দরটা দেখেছি, কিন্তু ভেতরে কখনো ওইভাবে দেখার সুযোগ হয় নাই, আজকেই দেখছি। আর বিমান কত বড় অনেকেই সচক্ষে দেখেননি, বা আমার মতো এরকম ন্যাচারালি ভাবে কেউ দেখায় না, সবাই অল্প অল্প করে দেখায়। আমি নিজেও পুরোটাই দেখছি,
আপনাদেরকেও দেখাচ্ছি। সো যাদের দেখে ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই অন্তত বিমান দেখুক, সবার বিমানে ওঠার সৌভাগ্য হোক। এটা হচ্ছে বিশাল একটা বিমানের পাখা। বিমানবন্দরে অনেক সময় থাকলাম, ছবি তুললাম, তো আর সম্ভব নয়, স্বাভাবিকভাবে আমাকে যেতে হবে, কারণ কক্সবাজারের রাতে থাকবো, থাকে আবার আগামীকাল যাব হচ্ছে সেন্ট মার্টিনে। এই জন্য আপাতত আজকে বিমান থেকে নেমে যাচ্ছি কক্সবাজার শহরের দিকে। ইনশাল্লাহ কোনো এক সময় বিদেশ ভ্রমণে যাব, তখন দিনের বেলা রাতের বেলা সহ বিমান আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। আমি তো দেখবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।